হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল কী বলতো হাঁটতে চলে গেছি। গুড মর্নিং সবাইকে। আজ একদম আমি আমার বান্ধবী হাঁটতে চলে গেছি। এই যে আমার বান্ধবী দেখছো, ওই পিঙ্ক কালারে পরে আছে, ওটা ও অনেক দূরে আছে, আমি একটু আগে আছি। এটা কী বলতো, এটা আমাদের রাজগ্রামের ব্রিজটা। এত দূর পর্যন্ত যাই, ওখানে একটা মা কালীর মন্দির আছে, ওখানে প্রণাম করে আমরা আসি। তারপরে চলো যাই। আজ সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাড়িতে এসে পরে ড্রেস চেঞ্জ করে আবার ব্রাশ করতে, মুখে জল নিয়ে যাই। সকালে ব্রাশ করার সময় হয়নি, সকালে উঠে তাড়াহুড়ো করে চলে যাই। তারপরে এসে পরে একটু বসে, তারপরে কি বলো তো, ঘামটা পুরো ঘেমে যায়, তো ঘামটা শুকিয়ে পড়ে এই যে ব্রাশ করছি। আজ ছেলের পরীক্ষা আছে, তাড়াতাড়ি করে ওকেও তুলতে হবে। এখন 6টা পুরোপুরি বাজেনি, তো এত বলে আর একটু শোকো, তারপরে তুলবো। অনেকটা রাত করে শুয়ে তো, তারপরে বেকার আর এত তাড়াতাড়ি করে তুলবো। একটু 6:30 বাজুক, তারপরে আমার ছেলেকে তুলবো। তারা তো তখন আমি ব্রাশটা করে নিই, বাকি যতটুকু কাজ পারি ততটুকু করি। আর তারপরে চলো দেখো, আর বাকি কাজগুলো আমরা করে নিই। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে একটু গরম জল করে এরপর খেয়ে নিলাম। হাঁটতে যাচ্ছি বলো, একটু না এরপর। আগে অনেক ডায়েটিং করতাম, এখন অনেক কমে গেছে। আগে অনেক রকমের অনেক কিছু করতাম, শুধু গরম জল খাচ্ছি, বা লেবু বা কাগজি কোনোটাই দেওয়া হয়নি। আর 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 কী বলতো, মধু বাড়িতে নেই, মধু দিয়ে আর একটু লেবু দিয়ে খেলে ভালো। কিন্তু লেবু আছে বাড়িতে, কিন্তু মধু নেই, মধু খাওয়া হয়নি। আর সকালটা না আর ভালোই লাগেনি, গরম জলটায় কত কষ্ট করে পুরো 1 গ্লাস খাই। আর এমনিতেই তুমি যদি নাও হাঁটতে যাও না, সকালে গরম জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু হয়নি। এখন তো উঠছি প্রতিদিন। আর কী বলতো, আবহাওয়াটা এমন করে রাখছে, কবে বৃষ্টি পড়ছে, কেবল মেঘটা পরিষ্কার করছে। আর আমি একবার করে আমার ছেলেকে ডাকছি, ওকে এবারে তুলে দিতে হবে। আর চলো দেখো, আর কী করে যে না, এইটা বেশিটা অনেক দিন হয়ে গেলো, কদিন বৃষ্টি হলো, এটা তুলে আজ একটু কেচে দেবো। আর অন্য একটা বেডশিট, এগুলো আগে গুছিয়ে নিই, এখনও ঘর ঝাড় দিইনি। আগে এগুলো না করে বলি, আমার বেডটা আগে পরিষ্কার না করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি। এটা আগে করি, এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে তোমার ঘরগুলো ঝাড় দেবো। তাহলে দিদি চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা গোছানো হয়ে যাবে। আর এটা দেখেছো, বাবু সে খাকি পোশাকগুলো হয় না, ওই পোশাকগুলো অনেকগুলো ছিল আগের, এনে ঘরে জমা করে প্রচুর হয়ে গেছিলো। তারপরে কী করতাম, আমার শাশুড়ি আর আমি মিলে এই কাঁথাটা করেছিলাম, খুব মোটা। আর একটা ছোটো, আরও একটা ছেলে যখন ছোটো ছিল তখন তো হিসু তিসু করতো, তখন তার জন্য একটা আলাদা ছিল, ওটা কাঁথাটা আছে বাড়িতে, ওটা এরপর নষ্ট হয়ে গেছিলো। তারপরে তোমার আরও একটা কাঁথা, ওটা উপরে বিছিয়ে ভালো করে করেছিল। এই কাঁথাটা আমার অনেক মোটা, তোলা যায়নি, এতটা মোটা। এই যে গুছিয়ে নিলাম। তারপরে চলো বাকিগুলো একটু গুছিয়ে টুছিয়ে তারপরে আমি ঝাড়ফাড় দেবো। ছেলেও এখন করবে, এলো চা বিস্কুট ও বলবে একটু খাবো, খেলে গিয়ে বোধ হয় এবার চা বিস্কুট ওকে করে দিই, তাহলে এবার চুপচাপ পড়বে। তাই ও বলে ওই ঘরটায়, ওই দিকে রুমটায় বলে ও বসুক, আর আমি ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। এই যে বলি গ্লাসে করে বোতলগুলো জলগুলো ভরে নিলাম, তার আগে তোমাদেরকে হয়নি এটা ভিডিও করা। এই কারণে সবসময় গ্লাসে করে খাওয়া হয়নি। আর জলটা যদি তুমি বোতলে করে ভরে নেওয়া হয় বা রেখে দিই, তাহলে তোমার হয়ে যায়। আর এই যে আমি বেশি কিছু কালকে রান্না আছে হালকা ফুলকো। আর এই দেখে যে কখন নোংরা হয়ে গেছে। আর রুটি করার সময় আজকে মনে পড়েছে, ওটা ভুলেই যাই, রুটি করার সময় মনে থাকে, তখন ওটায় রাখা হয়নি, জামে করে রাখা হয়। হ্যাঁ, আর ছেলের জন্য চা করেছিলাম, তখন আমি চা খাইনি, একটু চা থেকে গেছিলো। চায়ের তো নেশা আছে, কিন্তু এখন কী বলতো, একটু বলি খেয়ে নিই। আর এই যে আমি সব কিছু কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর কালকে ফ্রিজে অনেক রকমের সবজি আছে, তো সেরকম আর তেমন কিছু করব না। আর ছেলের যেহেতু পরীক্ষা, ওর কাছে কী বলতে এখন তা অল্প বসতে হবে,
পড়াগুলো অল্প ধরে নিয়ে কাছে বসে থাকলে না একটু করে। যে এরপর চা নিয়ে বসে গেলাম। তাও দেখেছো অনেকটাই চা হয়ে গেল, দুধ সে অনেকটাই দেওয়া হয়ে যায়। তারপরে বাকি না এইগুলো করে নিই, তারপর আমি চাটা একটু বসে বসে একটু খাবো। আর সে বেডশিট, ছেলের কাপড় অনেকগুলো আছে। ছেলে এসে পড়ে ওর সঙ্গে একবার করে চিৎকার করতে হয় আর একবার করে কাজ করতে হয়, হয়নি সব রকম বলে এগুলো কাপড়গুলো ভিজিয়ে নিই। আর আমি তো সকাল সকাল চান করে নিই, চান পুজোটা। তাহলে আর বেডশিটটা তোমার সেইভাবে খুব একটা নোংরা হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো, অনেক দিন কিছুদিন তবু বেশি দিন হয়নি, 1 সপ্তাহ মতন হয়ে গেলেই মনে হয় অনেক। কিন্তু আগে যেমন এখন তো ও বড় হয়ে গেছে, তাহলে আর এত বেডশিট এত নোংরা হয়নি। তবু তো সপ্তাহে হয়তো আমি একবার চেঞ্জ করি বা হয়তো 2বার হয়, নয়তো হয়নি বেশি। তারপরে তোমার আমি বলি না তাড়াতাড়ি করে ঘরটাও বাকি কাজগুলো করছে, হ্যাঁ, আর একবার করে ওর সঙ্গে চিৎকার করতে হচ্ছে, আর একবার করে তোমার আর আমি কাজ করছি। ঘরটা মুছে নিই, তারপরে তোমার চান পুজোটাও আছে, চান পুজোটা করতে হবে। তারপরে তাড়াতাড়ি করে খাটের তলটা কী বলতো জিনিসে ভর্তি হয়ে গেছে, ট্রলি ব্যাগ 2-3টে ট্রলি ব্যাগ আছে খাটের তলটা হয়নি। আর আমি কী বলতো ডাঙ্গে করে মুছতে ভালো লাগেনি, কুনদুনগুলো না এই ডাঙ্গে করে তোমার হয়নি। আমার মনে হয় বসে বসে মোছাটাই সবচেয়ে ভালো, আমার ওটাই পছন্দ, বসে বসে। কিন্তু শ্বশুরবাড়িতে সে ডাঙ্গে করে মুছতে অনেক বড় ঘর, ওখানে তো মোছা যায়নি, সম্ভব নয় এত বড় ঘরে। এইখানে ছোটো আর খাট থাকলে সব জিনিসে ভর্তি, জায়গাই নেই, পুরো জিনিসে ভর্তি হয়ে গেছে পুরো বাড়ি। তারপরে তোমার যতটুকু থাকে ততটুকু আমার মনে হয় যে আমরা করে বসে বসে মুছি। আর এই যে চান টান পুজো করে আমার ছেলে প্রথমে বলছিল চপ মুড়ি খেয়ে পরীক্ষা দিতে যাবো। আমি না চপ মুড়ি না ভাত করেছি। আর দেখেছিলাম বললাম না প্রচুর সবজি, তোমার তো আম টাম কাটার আজকে সময় হয়নি, এত সকালে খাওয়া যাবে নি, আর খাওয়া যাবে সময়ও নেই। তাড়াহুড়ো করে তুমি যতটুকু, আর ওকে কী বলতো এই যে ডাল সবজি টবজি দিয়ে এটা মুসুর ডাল করেছিলাম, আলু সবজি দিয়ে মুসুর ডাল করেছিলাম। তারপরে ওটা কিন্তু কালকে ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজিগুলো। আমার ছেলে আবার বললো না আজকে চপ মুড়ি খাবো, মা চপ মুড়ি না হলে আমি চপ বলছি দেখো আমি তাড়াতাড়ি করে তো খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। আর নয়তো সে মোবাইল টিভির দিকে তাকিয়ে ও আস্তে আস্তে করে খাবে। আর ওর জন্য কী বলো তো আলু কষা, আর আমার ছেলে কিন্তু আলু কষা একটু পছন্দ, একটু ঠেসে দিলে কী বলতো ও খাবারগুলো একটু মনে মতন হলে, আর ওই বীজ পেলে আর কিছু চাইনি। খুব একটা আমার ছেলের খাওয়ার বা খুব একটা চাহিদা নেই, মানে তুমি যাই দেবে ও তাই খায়, এটা খাবো না ওটা খাবো না, ওর কোনো সেই রকম নেই। এই যে খেতে বাসন টাসনগুলো ধুয়ে আর মা ছেলে রেডি হয়ে গেল। এবারে আমি ওকে ছাড়তে যাব, আর কদিন ধরে পার্লার যাওয়া হয়নি পরীক্ষার জন্য। তারপরে আজ পার্লার থেকে কদিন সে বৃষ্টি হলো, তারপরে এই পার্লারটা খুলে একটু পরিষ্কার করে দিয়ে আসি। যতদিন হাফ ইয়ারলি পরীক্ষা হবে ততদিন পর্যন্ত ঠিকঠাক করে পার্লার আমার খোলা হবে না, কেন এখন তো বুঝতে পারছো হাফ ইয়ারলি পরীক্ষা, ওকে একটু পড়াতে হবে। এই যে দেখেছো টিভির দিকে তাকিয়ে কিন্তু আমার ছেলে জামা প্যান্ট পরছে। দেখো অনেকটা সময় আছে, আস্তে আস্তে রেডি হোক, হ্যাঁ, কোনো চাপ নেই সেই রকম কিছু। তারপরে তোমার ও আস্তে আস্তে রেডি হচ্ছে। আমার এই মিনি ব্লগটা কেমন হলো তোমরা বলো।